এই দুনিয়ার খুনিরা তোরা কি আল্লাহর বান্দা না? এই দুনিয়ার খুনিরা তোরা কি আল্লাহর বান্দা না? এক আল্লাহর বান্দা হই আরেক বান্দার শরীর থেকে মাথা কিভাবে তোরা বিচ্ছিন্ন করতে পারোস? কিভাবে হাত পা ছুরি দিয়ে কেটে কেটে বিচ্ছিন্ন করতে পারোস? পাথর দিয়ে থেতলিয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মানুষকে ভয়ঙ্করভাবে হত্যা করা হচ্ছে, নাউজুবিল্লাহ। অন্যদিকে হত্যা করে একদল অপর দলকে দোষ দেয়। আমি বলবো, তুমি কোন দলের অনুসারী সেটা বড় কথা নয়, তুমিও তো ওই আল্লাহর বান্দা। যাকে তুমি হত্যা করেছো ওই বান্দাও কিন্তু ওই খুদার বান্দা। অন্তত এইটুকু বিষয়টা আমাদের মাথার মধ্যে থাকিলে মানুষ হত্যা করে তো অনেক দূরে, হাত তুলতেও আমাদের মন কাঁপবে। সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এগুলো যখন আমরা তুলে ধরি, যারা মিলাদুন নবী মানে না, যারা আমাদের আকীদাগুলো মানতে চায় না, অনেক সময় দেখা যায় এরা মত সৃষ্টি করে মতাদর্শের অমিলের কারণে, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, ক্ষমতার লোভে যারা মানুষ হত্যা করছে, মত সৃষ্টি করে নিরীহ অনেক মানুষকে হত্যা করা হচ্ছে। যারা বলেন ঠিক কিনা? তাদের উদ্দেশ্যে বলবো, হুঁশিয়ার, সাবধান হয়ে যাও। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন এই ঘোষণা করেছেন, কাতলুল মুমিনি আযমু ইনদাল্লাহ মিন জাওয়ালিদ দুনিয়া। একজন মুমিনকে হত্যা করা মানে আল্লাহ তাআলার নিকট পৃথিবী ধ্বংস করে দেওয়ার চেয়ে ভয়ঙ্কর। যারা সামথিং বিষয়কে কেন্দ্র করে একজন মানুষকে হত্যা করতে ভয় করে না, হাত কাঁপে না, তাদের উদ্দেশ্য বলবো, একজন মানুষকে আপনি হত্যা করছেন না, দুনিয়াটাই আপনি ধ্বংস করে দিচ্ছেন, নাউজুবিল্লাহ। এই দুনিয়ার খুনিরা তোরা কি আল্লাহর বান্দা না? এই দুনিয়ার খুনিরা তোরা কি আল্লাহর বান্দা না? এক আল্লাহর বান্দা হই আরেক বান্দার শরীর থেকে মাথা কিভাবে তোরা বিচ্ছিন্ন করতে পারোস? কিভাবে হাত পা ছুরি দিয়ে কেটে কেটে বিচ্ছিন্ন করতে পারোস? পাথর দিয়ে থেতলিয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মানুষকে ভয়ঙ্করভাবে হত্যা করা হচ্ছে, নাউজুবিল্লাহ। অন্যদিকে হত্যা করে একদল অপর দলকে দোষ দেয়। আমি বলবো, তুমি কোন দলের অনুসারী সেটা বড় কথা নয়, তুমিও তো ওই আল্লাহর বান্দা। যাকে তুমি হত্যা করেছো ওই বান্দাও কিন্তু ওই খুদার বান্দা। অন্তত এইটুকু বিষয়টা আমাদের মাথার মধ্যে থাকিলে মানুষ হত্যা করে তো অনেক দূরে, হাত তুলতেও আমাদের মন কাঁপবে। যাকে তুমি খুন করছো, নবীজি বলছেন, ইয়াজিউল মাকতুলু বিল কাতিলি ইয়াউমাল কিয়ামাতি নাসিয়াতুহু। খুন হওয়া ব্যক্তি খুনিকে সঙ্গে করে নিয়ে আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। ওয়া রাসুহু বিয়াদিহি, যার তুমি মাথা কর্তন করেছো, মাথা কেটে নিয়েছো, হাত কেটে নিয়েছো, পা কেটে নিয়েছো, ওই খুন হওয়া ব্যক্তিটি নিজের মাথা নিজের হাতে নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে, নিজের পা হাতে নিয়ে উপস্থিত হবে। ওয়া আওদাজুহু তাসহাবু দামা, তার শিরা উপশিরা থেকে রক্তগুলো ঝরতে থাকবে। ইয়াকুলু, ওই খুন হওয়া ব্যক্তি বলবে, ইয়া রব্বি, হে আমার রব, কাতালানি হাদা, এই ব্যক্তি আমাকে হত্যা করেছে, এই ব্যক্তি আমাকে নির্মমভাবে হত্যা করেছে। হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশ, এমনকি সে হত্যাকারীকে আরশের অতি নিকটে নিয়ে যাবে, আল্লাহর সম্মুখে এই হত্যাকারী ব্যক্তিকে নিয়ে যাবে। দুনিয়াতে তার পক্ষে কেউ ছিল না, কিন্তু ওই কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির পক্ষে থাকবে আল্লাহ। আল্লাহ সেদিন ফয়সালা করবেন, শহীদের পক্ষে থাকবেন। তাকে যে কষ্ট দেওয়া হয়েছে, ওরে তার হাজার গুণ বেশি কষ্ট ওই জালিমকে দেওয়া হবে। আজকে যারা কয়েকজন মিলে মত সৃষ্টি করে মানুষ হত্যা করছে, শুনো আমার নবীজির বাণী, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদ আশতারাকু ফি দামি মুমিনিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার।
আসমান ও জমিনবাসীর সকলে যদি একজন মুমিনের হত্যায় জড়িত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা এই জমিনের সকল মানুষকে জাহান্নামে দিবে। নাউজুবিল্লাহ বলেন। শুধু একজন দুইজন নয়, একজন মুমিন ইমানদার ব্যক্তির হত্যায় যদি বিশ্বের সকল মানুষও জড়িত থাকে, নবীজি বলছেন সবাইকে আল্লাহ জাহান্নামে দিবে। আজকে যারা মতের অমিল হওয়ার কারণে, রাজনৈতিক অমিল হওয়ার কারণে, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যারা আরেকজন ভাইকে একসাথে মিলে হত্যা করছো, শুধু তোমরা কয়েকজন নয়, নবীজি বলছেন গোটা দুনিয়ার মানুষও যদি হত্যার মধ্যে জড়িত থাকে, আজকে যারা রাজনৈতিক সুবাতাসের কারণে পার পেয়ে যাচ্ছ, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর সামনে পার পেতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? সেখানে কিন্তু আজকে যেভাবে পার পেয়ে যাচ্ছ, সেখানে কিন্তু পার পাবে না। কিঞ্চিত পরিমাণও যদি তুমি খুনির মধ্যে জড়িত থাকো, সেটারও বিচার আল্লাহ করবে।